হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন দেখো তোমার 8:30 পৌনে 9টা মতন বাজে। তো এই যে সকালবেলা আজকে সকাল সকাল প্রথম কাজ হলো ঘরের যাবতীয় যা লেপ কাঁথা কম্বল বিছনা চাদর সব কিছু ধুয়ে মেলে দিয়েছি। একটাই কারণ, জল খেতে গিয়ে বিছনা পুরো ভিজে গেছে। পুরো ঘরের বিছনা এখন লণ্ডভণ্ড অবস্থা। তো তার সাথে সাথে বাবুদের জামা কাপড়ও সেইভাবে ধুয়ে দিয়েছি। আর গাছগুলোয় ফুল ফুটেছে সুন্দর। তো এক ঝলক দেখে নিলাম, গোলাপ ফুলগুলোও ছোটো ছোটো হয়েছে। তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না, পরে ভাবলাম তোমাদেরকে দেখালে মনে একটু ভালো লাগতো। আর এই তো নিচে এসে ঘর দোর ঝাড়পোছ দিয়ে মোটামুটি এই যে আমি বসে গেছি এখন আমার চায়ের ডাব্বা নিয়ে। তো চায়ের সাথে সাথে আছে দুটো বিস্কুট। এবার এই বিস্কুট দুটো দিয়ে এখন আমি এই চাটাকে খাবো। আর আজকে দু রকম বিস্কুট। চা খেয়ে বাবুদেরকে স্কুলে গোছগাছ করে পাঠিয়ে দিয়ে ওদেরকে খাইয়ে দেয় কমপ্লিট করে এই যে চলে এসেছিলাম রান্নাঘরে। ভাবছিলাম রান্না করবো, হাঁড়ি কড়াইয়ের নিচে কাদা লেপলেই হয়ে যাবে। মা ঘরের মধ্যে কি কুটুর কুটুর করছিল, আমি ভাবলাম মনে হয় মা উনুনটা লেপে ফেলেছে। তো এসে দেখি না, মা উনুনটা লেপেনি, মা এক বোঝা শুধু কাঠই এনে রেখে দিয়েছে। বাইরে যে সকল কাঠগুলো ছিল সবগুলোকে গুছিয়েছে, আর যেগুলো ছোটো ছোটো ছিল সেগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তো কিছু করার নেই, এসে দেখলাম যখন অধুরা রয়ে গেছে সেই কাজটাকে একটু কমপ্লিট করে নিলাম। আর এদিকে দেখো আমি শাক পাতা সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এসেই কিন্তু রান্নাঘরে এসেছিলাম। তো এখন এইগুলোকে কেটে কুটে গুছিয়ে নেব। আর এদিকে জালটাও ধরিয়ে দিয়েছি। তো জাল হতে হতে তোমাদেরকে দেখিয়ে দিই, এদিকে কালকের মাছ আছে আর কয়েকটা চিংড়ি মাছও আছে এর ভেতরে। তো সেই মাছ কটা দিয়েই এখন আমার রান্না হবে। তো কী কী রান্না করব সেটা তো দেখলে। তো বন্ধুরা চলো এবার তাহলে রান্না বান্না শুরু করে দিই। বেশ খানিকটা বেলা হয়ে গেছে, আর আজকে যেহেতু শনিবার বাবুরা তাড়াতাড়ি চলে আসবে, তো তার মধ্যেই আমার ঝটপট করে রান্না সেরে ফেলতে হবে। আর এই তো কেটে কুটে গুছিয়ে নিয়ে এই যে দেখো কড়াইটা ততক্ষণে গরম হয়ে গেছে। আর মাটির উনুনে রান্না করতে গেলে বেশ খানিকটা সময় একটু লেট করতে হয়। কেন বলো তো, উনুনটা যেহেতু ভিজে ভিজে থাকে, আর এখন বর্ষাকাল, বর্ষার রসটা পুরো উনুনে টেনে নেয়, সেই জন্য বেশ খানিকটা সময় লাগে কড়াইটা গরম হতে। তো আমি কড়াই গরম হতে হতে এদিকে শাকটা কেটে কুটে রেডি করে নিয়ে এই যে শাকটা চিংড়ি মাছ দিয়ে বানাবো। যে কটা চিংড়ি মাছই আছে, আর পালং শাক তো এমনিই কমে যায়, তো আমি এইভাবেই পালং শাকে দিয়ে চিংড়ি মাছটা তরকারি রান্না করে ফেললাম। আর এটাকে বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, শাকের তরকারি। আর ছোটো মাছ হলে তো আরও দারুণ লাগতো। আর এই যে একবার কাটছি একবার রান্না করছি, এই হচ্ছে আমাদের জীবনের তালে তাল মিলিয়ে চলা। এই তাল মিলিয়ে যদি তুমি না চলতে পারো, একটা তাল থেকে আরেকটা তালে তুমি চলে যাবে, তো দেখবে তুমি নিজেই বেতাল হয়ে পড়বে। তো বেতাল হলে হবে না, সবসময় সময়ের সঙ্গে সঙ্গে কাজের ফাঁকে ফাঁকে সব কিছুকে তাল মিলিয়ে চলতে হবে। আর এই যে মূলোর তরকারি রান্না করার জন্য আমি প্লেন রান্না করি যখন, তখন বলি না সব সময় যে একটু জিরে ভাজা করে তুলে রাখি, তাহলে কি হয় তরকারিটা অন্যরকম টেস্ট হয়। আর আমাদের বাড়িতে সবসময় প্লেন তরকারি বলতে এরকমভাবেই তরকারিটা রান্না করা হয়। আর এই যে মূলো আলুটা আমি ওই জিরের ভেতরে দিয়ে দিলাম, তাহলে আর আমার অসুবিধা হলো না। আর মাছটা যেহেতু আগে থেকে একটু ভাজা করে রেখে দিয়েছিলাম, সেই জন্য আর অসুবিধাই হলো না। আর এই যে ফাইনালি লবণ হলুদ দিয়ে কষিয়ে রান্না করলাম। তো এই যে হলো আমার আজকে তরকারি রান্না বান্না। আর এদিকে শিলে আছে জিরেটা, এটা মাছ পজিশনে গিয়ে বাটবো। এইটা দেখো বাবু চলে এসছে, এই যে 1টা বেজে গেছে,
আর আমার এদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখনও ছোটোটা আসেনি, ও এসে যে জাস্ট খেলা করছে। এদিকে দেখো রান্না কমপ্লিট, এই যে মূলো দিয়ে মাছ দিয়ে তরকারি, আর এই যে শাকের তরকারি, তো দুটোই আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আবার একটা সারপ্রাইজ, আমিও জানতাম না, হঠাৎ তোমরা ভাববে যে দিদিভাই মশলা কেন কষাচ্ছে, তো মশলা কষাচ্ছি কেন, এই যে হলো তার প্রধানত কারণ। ওরা মাছ খেতে চায় না, হঠাৎ করে তোমার দাদা ভাই, আমার তখন তরকারি রান্না হয়ে গেছে সেই টাইমে এই যে নিয়ে আসছে, সবে ধুয়ে নিয়ে আসলাম, দেখেই বুঝতে পারছো, ধুয়ে এনে আর ভাতের হাঁড়িটা এই সাইডে বসিয়ে দিয়ে গেছিলাম, এই যে ভাতের ফ্যান পড়ে পড়ে সব গাদা হয়েছে, তো ঝটপট করে মশলা বানিয়ে এই যে কষাতে বসিয়েছি, এর মধ্যে দেখি বাবু চলে আসছে, ওই জন্য আর তোমাদেরকে শেয়ার করতে পারি না, আমি তো নিজেই সারপ্রাইজ। আর আমি বললাম না, আমাদের বাড়ি মাছ ছাড়া মাংস ছাড়া এমন কোনো দিন যায় না যে মাছ মাংস হবে না। তো চলো দেখি ঝটপট তাহলে রান্না করে ফেলি, আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আর দেখিয়ে তো দিলাম কী কী রান্না বান্না হয়েছে। আমাদের বাড়িতে এরকম হঠাৎ হঠাৎ প্রিপারেশান হয়ে যায়, কোনো সময় নেই অসময় নেই, দেখবে হয়ে গেছে হুটহাট করে। মাংসটা ম্যারিনেট করে নিয়ে রান্না করলে খেতে খুব ভালোবাসে, কিন্তু সেটা আর সময় পেলাম কই, এই সঙ্গে সঙ্গে এইটুকুর মধ্যে কি আর কোনো কিছু হয়ে যায়, আধা ঘন্টার মধ্যে সব কিছু যদি কমপ্লিট করতে। আর মাংস পেঁয়াজ রসুন ছাড়ানো, মশলা বাটা, এইদিকে মাংস ধুয়ে পরিষ্কার করা, তো সবটা সময় লাগে অনেকটাই, ওই জন্য আর হয়নি তোমাদেরকে শেয়ার করা। তো তোমরাও সারপ্রাইজ, আমিও তো সারপ্রাইজ, জানতাম কালকের মাছেই হয়ে যাবে, কালকের মাছ ছিল দেখলে, সেগুলোতে রান্নাবান্না শেষ করে ফেলতাম, তো সেটা আর হলো না। এখন এই মাংসটা রান্না হলেই আমার হয়ে যায়, তারপরে যাবো স্নান করতে। চলো পরে কথা হচ্ছে তাহলে। ভাবছিলাম যে তোমাদেরকে একেবারে খাওয়া দাওয়ার সময় দেখাবো, কিন্তু এখন আর না দেখে থাকতে পারলাম না। দেখো মুখ গোমরা করে বসে আছে, ঘর দিয়ে কাঁদছিল, অনেক বকাবকির পরে বাইরে এসে তোমার দাদাভাই ঠেলে বের করে দিয়েছে, তো ওখানে এসে কান্না শুরু করে দিয়েছে। এখন ওনার ফোন লাগবে, ফোনটা নিয়ে ছবি আঁকাবে, কার্টুন দেখবে, এটা নিয়েই ওনার প্রিপারেশান চলছে। তো আমি ডাক দিলাম, তো মুখটা গোমরা করে আছে, আর ওদিকে ওর জেঠু ওকে ভেঙাচ্ছে যে যা, তোর মা এবার মক্কা দিয়েছে তোকে ফোন দেখার। তো আমি বললাম হাত পাত, তাহলে ফোনটা দেবো, তা নাহলে দেবো না। তো চলো আর কথা না বাড়িয়ে ওকে ফোনটা দিয়েই দিলাম। তারপরে এই যে দেখো স্নান সেরে এসে দেখছি ছবি আঁকিয়েছে, যেটা দেখে গোকু দেখতে খুব পছন্দ করে, তো তার ছবিটাই সবসময় দেখবে ফোনে। আর এদিকে তো আমার বিছনার আজকে এলোথেলো অবস্থা, দেখতেই পাচ্ছে, শুধু প্লাইটাই বেরিয়ে আছে। আর এদিকে মা সকলকে খেতে দিয়েছে, আমি স্নান করতে যাই বলে মা এদিকে সবার ভাতটা দিয়ে দেয়, আর আমারও একটু সুবিধা হয়। তোমার দাদাভাই যে দরজাটা চৌকাঠ সবটা রং করে ফেলেছে, কালকে আসবে দরজা, তো এর মধ্যেই কমপ্লিট হয়ে গেল। তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলা। চা তো খাই না সন্ধ্যাবেলা, দিনের বেলা একবারই চা খাওয়া হয়। তোমার দাদাভাই রিকোয়েস্ট করলো যে একটু চা বানাও, তো চিনি ছাড়া চা তোমার দাদাভাইয়ের জন্য, ওই জন্য লিকারটা আগে দেবো। আর মাও এই কয়েকদিন ধরে হচ্ছে সুগারটা একটু বেড়েছে বলে সকলে ভয়তে ভয়তে সুগারের জন্য শুধু চিনি ছাড়াই চা খাচ্ছে, কিন্তু আমার ওইসব ভয় নেই, যা হবে তা হবে, যখন যা হবে তখন সেটা দেখা যাবে। আর এই তো দুজনের জন্য চিনি ছাড়া চা লাভিয়ে নিলাম, তোমার দাদাভাইকে কাপটা দিয়ে এসে আমার আর শ্বশুরমশাইয়ের চাতে চিনি দিয়ে দিলাম, তবুও চিনি একটু কম হয়ে গেছিলো, কিন্তু কিছু করার নেই, লিকার চা একটু চিনি কম হলে ভালোই লাগে না। চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে এই যে চলে এসেছি ঘরের ভেতরে, তো এখানে চা খেয়েছিলাম দুজনে বসে, তো সেই চায়ের কাপটা সরিয়ে এবার এলোথেলো বিছনাটাকে সোজা করতে হবে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটা দেখে দেখো, আমার চ্যানেলে এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো, তাদেরকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর এই দেখো আমার বিছনাটা কমপ্লিট হয়ে গেল, আর এত ধুলো ঝেড়ে নিয়ে এসেছি, তবুও ধুলো যায় না। বিছনায় সবসময় হাঁটা চলা পড়ে, আর ঘরের থেকে বেশিরভাগ বিছনাটাই ব্যবহার করা হয়, সেজন্য ধুলোটা একটু বেশিই থাকে। তো যাই হোক বিছনাটা কমপ্লিট হয়ে গেল, আর এবার আমি একটু রেস্ট নেবো। আর ধুলোতে আমার পুরো নাক মুখ জ্বালা করছিল, আর এখন এই যে বিছনাটা বেশ নরম নরম লাগছে, কেননা রোদ্দুরে দেওয়া হয়েছে, বিছনাগুলো সব তুলো ফুলে উঠেছে, আর এখন বেশ ভালোই লাগছে। তো বলে না কিছু খারাপ হলেও তার ভালো রূপটাও থাকে, তো ওই জন্য কিছু খারাপ হয়েছে বলে আজকে আমি এত সুন্দর একটা জিনিস পেলাম। তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। ততক্ষণ পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।